জ্ঞানী গুরু বা জ্ঞান ও সাধন পদ্ধতি। শ্রীমৎ স্বামী নিগমানন্দ পরমহংস প্রণীত। অধ্যায় শ্রবণ, মনন ও নিদিধ্যাসন। সাধন চতুষ্টয় সম্পন্ন ব্যক্তি শ্রবণ, মনন ও নিদিধ্যাসন সহকারে আত্মা অনাত্মা বিবেক বিচার করিবেন। এতএব সাধকের শ্রবণ, মনন ও নিদিধ্যাসন জানা আবশ্যক। 1. শ্রবণ। ষট প্রকার লিঙ্গ দ্বারা অদ্বিতীয় বস্তুতে কি না ব্রহ্মেতে সমস্ত বেদান্তের তাৎপর্য অবধারণের নাম শ্রবণ। ষট প্রকার লিঙ্গ যথা: 1. উপক্রমোপসংহার। 2. অভ্যাস। 3. অপূর্বতা। 4. ফল। 5. অর্থবাদ। 6. উপপত্তি। উপক্রমোপসংহার হল প্রতিপাদ্য বস্তুর আদিতে ও অন্তে সেই বস্তুরই প্রতিপাদন করাকে উপক্রমোপসংহার কহে। অভ্যাস মানে যে প্রকারে যে বস্তু প্রতিপাদ্য সেই প্রকরণের মধ্যে সেই বস্তুকে পুনঃ পুনঃ প্রতিপাদনের নাম অভ্যাস। প্রতিপাদ্য বস্তুর প্রমাণাতিরিক্ত প্রমাণের অবিষয়রূপে সেই বস্তুর প্রতিপাদন করাই অপূর্বতা। প্রতিপাদ্য বস্তুর প্রয়োজন শ্রবণের নামই ফল। অর্থবাদ মানে প্রতিপাদ্য বস্তুর প্রশংসা করাকে অর্থবাদ বলে। প্রতিপাদ্য বিষয়ের প্রতিপাদনের যুক্তির নাম উপপত্তি। এই 6 প্রকার লিঙ্গ দ্বারা একমাত্র অদ্বিতীয় ব্রহ্মেই তাৎপর্য নিরূপণের নাম হল শ্রবণ। 2. মনন। বেদান্তের অবিরুদ্ধে যুক্তি দ্বারা সর্বদা শ্রুত অদ্বিতীয় ব্রহ্মচিন্তনের নাম হল মনন। 3. নিদিধ্যাসন। তত্ত্বজ্ঞান বিরোধী দেহাদি জড় পদার্থের জ্ঞান পরিহার পূর্বক অদ্বিতীয় ব্রহ্মবস্তুর অবিরোধী জ্ঞান প্রবাহকে নিদিধ্যাসন বলে। সাধন চতুষ্টয় সম্পন্ন তত্ত্বজ্ঞানের সাধক শ্রবণ, মনন, নিদিধ্যাসন সহকারে চিন্তা করিবেন, আমি নিত্য শুদ্ধ বুদ্ধ, প্রকৃতি আমার দাসী স্বরূপা, আমারই সেবার্থে তাহার সমস্ত আয়োজন, আমি জ্ঞান স্বরূপ, আমি প্রাণ স্বরূপ, আমি অস্থি স্বরূপ। তবে আমার উপরে প্রকৃতি প্রতিবিন্বিত হইয়া তাহার গুণ সত রজ তম বিকাশ করিতেছে মাত্র। এতএব সুখ দুঃখাদি গুণের ধর্ম হইতে পারে, আমার কি? অধ্যায় দুঃখের কারণ ও মুক্তির উপায়। জ্ঞানের দ্বারা সময় সময় অবশ্যই উপলব্ধি করিতে পারা যায় যে এ সকলই মিথ্যা, ব্রহ্মই সব, ভেদ কল্পনা মূঢ়তা মাত্র। এই জ্ঞান স্থায়ী করিবার জন্য জ্ঞান সাধনার প্রয়োজন। সাংখ্যকার দুঃখকে
হে শব্দে অভিহিত করিয়াছেন। ত্রিবিধ দুঃখের নাম হেয়। ত্রিবিধ দুঃখ কি? না, আধ্যাত্মিক, আদিভৌতিক ও আদিদৈবিক। এই তিন প্রকার দুঃখের নাম হেয়। প্রকৃতি পুরুষের সংযোগ দ্বারা যে অবিবেক জন্মে তাহাই হেয় হেতু। সংযোগ কাহাকে বলে? দৃশ্য ও দ্রষ্টার ভোগৈত্য ও ভোক্তৃত্ব রূপে উপলব্ধিকে সংযোগ বলে। আত্মা প্রকৃতির সহিত সংযুক্ত হইলে সেই সংযোগবশত দৃষ্টত্ব ও দৃশ্যত উভয় শক্তি প্রকাশ পাইয়া থাকে, এবং সেই কারণেই এই জগৎ প্রপঞ্চ বিভিন্ন প্রকারে ব্যক্ত হইয়া থাকে। এই সংযুক্ত হইবার একমাত্র কারণ অজ্ঞান। জীবে জন্ম জন্মান্তরের অবিদ্যা সম্ভূত ব্রহ্ম জ্ঞানের সংস্কার আছে। এই সূক্ষ্ম সংসার জ্ঞান পরমাণুজাত জগতে গন্ধাদি মনোহর বিষয় নানা রূপে প্রকটিত করে। তাহার সহিত মন প্রকৃতি ইন্দ্রিয় সংযোগ হওয়ায় দুঃখ সুখ দুঃখ অনুভব হয়। তাহাতে সুখ তৃষ্ণা জন্মে। সুখ তৃষ্ণা হইতে চেষ্টা আইসে। মানসিক ও শারীরিক চেষ্টায় কর্মফল উৎপন্ন হয়। কর্মফল হইতে জীবের জন্ম হয়। এত এব জন্মই দুঃখের কারণ। এই দুঃখ প্রকৃতি পুরুষ সংযোগে উৎপন্ন হয়। অজ্ঞানী ইহার হেতু। এই অজ্ঞানের অভাব হইলেই পুরুষ প্রকৃতির সংযোগ নষ্ট হইয়া যায়। সাধন দ্বারা এই সংযোগ নাশ করাই প্রয়োজন। উহাই আত্মার কৈবল্য পদে অবস্থিতি। প্রকৃতি পুরুষের সংযোগ হইতে যে বিষয় জ্ঞান জন্মে তাহাই ত্রিবিধ দুঃখের প্রতিকারণ। দুঃখ ত্রয়ের অত্যন্ত নিবৃত্তিকে হান অর্থাৎ মুক্তি বলে। সেই আত্যন্তিক দুঃখ নিবৃত্তির উপায় কি? বিবেক খ্যাতি হানুপায়, অর্থাৎ বিবেকই মুক্তির উপায়। যেহেতু প্রকৃতি পুরুষের সংযোগে অবিবেক উপস্থিত হইয়া দুঃখ উৎপাদন করে এবং প্রকৃতি পুরুষের বিয়োগে দুঃখের নিবৃত্তি হয়। প্রকৃতি পুরুষের বিয়োগ বা পার্থক্য বিবেক দ্বারা সম্পন্ন হইয়া থাকে। সেই বিবেক দ্বারাই দুঃখের আত্যন্তিক নিবৃত্তি হইয়া মুক্তি পদপ্রাপ্তি হয়। এজন্য যাহাতে পুরুষের বিবেক উৎপন্ন হয় এরূপ কার্যানুষ্ঠানের প্রয়োজন। সাধকের স্বকীয় ব্রহ্মভাবে যে অনবদানতা তাহা অপেক্ষা অনিষ্টকর আর কিছুই নাই। কারণ অনবদানতা মোহ, মোহ হইতেই অহংবুদ্ধি, অহংবুদ্ধি হইতে বন্ধন এবং বন্ধন হইতে দুঃখ উপস্থিত হয়। এত এব সাধক সাবধানতার সহিত তত্ত্ববিচার করিবেন। সম্যক তত্ত্বদর্শন হইতে আবরণ নিবৃত্তি হয়। আবরণ নিবৃত্তি হইতে ব্রহ্মজ্ঞান নাশ হয় এবং মিথ্যা জ্ঞান নাশ হইতে বিক্ষেপজনিত দুঃখের নিবৃত্তি হয়। রজ্জুস্বরূপ জ্ঞান হইতে আবরণ, বিক্ষেপ এবং মিথ্যা জ্ঞান এতত্রয় সম্যক রূপে দৃষ্ট হয়। এত এব পণ্ডিত ব্যক্তি বন্ধন বিমুক্তির নিমিত্ত প্রকৃতির সহিত পুরুষকে অবগত হইবেন। বাহির অন্তর ও বৌদ্ধ জগৎ জয় করিয়া ব্রহ্মভাব পরিস্ফুট করাই জ্ঞানযুগের
চরম উদ্দেশ্য, ইহাই ধর্মের পূর্ণাঙ্গ। মহর্ষি বশিষ্ঠদেব জ্ঞানের 7 প্রকার অবস্থা বর্ণনা করিয়াছেন। পূর্ণ জ্ঞানে পৌঁছিতে 7টি সোপান আছে। ওই 7 প্রকার অবস্থাকে ভূমিকা বলে, যথা: প্রথম শুভেচ্ছা, দ্বিতীয় বিচারণা, তৃতীয় তনুমানসা, চতুর্থ সত্যপত্তি, পঞ্চম অসম শক্তিকা, ষষ্ঠ পরার্থ ভাবিনী, সপ্তম তুর্যগ। এই 7টির একটিতে আরূঢ় হইলে জ্ঞানের এক এক স্তর লাভ হয়। 1. শুভেচ্ছা। সম দমাদি সাধনপূর্বক বিবেক ও বৈরাগ্য উপস্থিত হইয়া মুক্তিলাভের কামনা জন্মানোকে শুভেচ্ছা বলে। এই স্তরে আমি জ্ঞান লাভ করিতেছি, ইহাই জানিতে পারা যায়। 2. বিচারণা। শ্রবণ মনন আদি দ্বারা বিচার শক্তি উপস্থিত হওয়ার নাম বিচারণা। এই স্তরে গেলে বুঝিতে পারা যায়, যাহা জানিবার তাহা জানিয়াছি, জানিবার প্রয়োজন আর কিছুই নাই, কাজেই মনে আর কোনো অসন্তোষের কারণ থাকে না। 3. তনুমানসা। বিষয় বাসনা পরিত্যাগপূর্বক নিদিধ্যাসন দ্বারা সৎস্বরূপে অবস্থিত হওয়ার নাম তনুমানসা। এই স্তরে আসিলে জানিতে পারিব, যাহা সত্য তাহা বাহিরে নাই। এতদিন অপরের নিকট যে সত্যানুসন্ধান করিয়া ঘুরিয়াছি, সে বৃথা। সত্য আমাদের ভিতরে। এখন নিশ্চয়ই সত্য লাভ করিয়া কৃতার্থ হইয়াছি। 4. অসংশক্তিকা। আমি ব্রহ্ম ইত্যকার অপরোক্ষ জ্ঞান উপস্থিত হওয়াকে অসংশক্তিকা বলে। এই স্তরে উপস্থিত হইলে সর্বজ্ঞ হওয়া যায়। 5. সত্যাপত্তি। কোনো বিষয় বাসনা না থাকা অর্থাৎ সর্ববিষয় অনাসক্তির নাম সত্যাপত্তি। এই স্তরে চিত্ত বিমুক্তি অবস্থা আইসে, তখন চিত্তের বহুদিকে ধাবিত হওয়ার স্বভাব থাকে না। 6. পরার্থ ভাবিনী। কেবল পরব্রহ্মেতে চিত্ত লয় করা অর্থাৎ পরব্রহ্মাতিরিক্ত ভাবনা না হওয়ার নাম পরার্থ ভাবিনী। এই স্তরে সাধকের চিত্ত স্বকারণে লীন থাকিবে। 7. তুর্যগা। সত কিংবা পরত কোন রূপে চিত্তের চাঞ্চল্য উপস্থিত না হওয়ার নাম তুর্যগা। এই শেষ স্তরে সাধক পূর্ণ জ্ঞানে উপস্থিত হয়েন। এই অবস্থায় উপস্থিত হইলে সাধক শান্ত, সদানন্দ ও জীবনমুক্ত হয়েন। বশিষ্ঠ দেব কর্তৃক সাধকের অবস্থা বেদে এই 7 প্রকার জ্ঞানভূমি প্রদর্শিত হইয়াছে। অর্থাৎ যে রূপ সাধন করিলে যে পরিমাণে জ্ঞান প্রস্ফুটিত হয়, তাহাই দেখাইয়াছেন। যোগশাস্ত্র মতে যাহা অষ্টাঙ্গ যোগ সাধন, বেদান্ত মতে যাহা সাধন চতুষ্টয়, দর্শনশাস্ত্র মতে যাহা শ্রবণ মনন নিদিধ্যাসন এবং তন্ত্রশাস্ত্র মতে যাহা তত্ত্ব সাধন। তৎসমুদয় এ 7 প্রকার
জ্ঞান প্রস্ফুরণের হেতু। এই রূপে জ্ঞানের বিকাশ হইলে আর কোনো বিষয়েই অজ্ঞতা থাকে না, সকল বিষয়েরই সম্যক জ্ঞান জন্মে। সম্যক জ্ঞানের অপর নাম ব্রহ্মজ্ঞান। ব্রহ্মজ্ঞানে কিছুই অবিদিত থাকে না, এজন্য ইহার নাম সম্যক অর্থাৎ সমগ্র জ্ঞান। এই সমগ্র সম্যক বা ব্রহ্মজ্ঞানের ভিত্তিমূল যোগ। যোগ বলেই ইহা সম্পাদিত হয়, অন্য আর কোনো প্রকারে হয় না। কারণ শাস্ত্রেই উক্ত আছে, যোগ অভ্যাস দ্বারা জ্ঞান উৎপন্ন হয় এবং যোগ দ্বারাই চিত্তের একাগ্রতা জন্মে। যোগী পুরুষের ঈদৃশ জ্ঞানই প্রকৃত জ্ঞান পদবাচ্য। নামান্তরে এই জ্ঞানকেই আত্মজ্ঞান, ব্রহ্মজ্ঞান বা তত্ত্বজ্ঞান বলে। এই জ্ঞানের উদয় হইলেই মুক্তিলাভ হইয়া থাকে। অধ্যায় তত্ত্বজ্ঞান বিভাগ। সাধন অনুসারে জ্ঞানের 7 প্রকার অবস্থা হইলেও প্রকৃত জ্ঞানের বিভাগ 4 প্রকার মাত্র, যথা আত্মজ্ঞান, প্রকৃতি জ্ঞান, পুরুষ জ্ঞান এবং ব্রহ্মজ্ঞান। এই 4 প্রকার জ্ঞানকে এক কথায় তত্ত্বজ্ঞান বলে। আত্মজ্ঞান দ্বারা আত্মাতত্ত্ব, প্রকৃতি জ্ঞান দ্বারা প্রকৃতি তত্ত্ব বা বিদ্যাতত্ত্ব, পুরুষ জ্ঞান দ্বারা পরমাত্ম তত্ত্ব বা শিবতত্ত্ব এবং ব্রহ্মজ্ঞান দ্বারা ব্রহ্মতত্ত্ব অবধারণ করা যায়। প্রকৃতপক্ষে জ্ঞান, জ্ঞানের বিষয় এবং জ্ঞাতা, এই 3টিকে যিনি এক বলিয়া অবধারণ করিতে পারিয়াছেন, তিনি যথার্থ জ্ঞানী এবং তিনি আত্মবিৎ। মহানির্বাণতন্ত্রে লেখা আছে, জ্ঞান, জ্ঞেয় ও জ্ঞাতা এই ত্রিদ্বয় কেবল মায়া দ্বারা পৃথক রূপে প্রতিভাত হইতেছে, পরন্তু এই ত্রিদ্বয়ের তত্ত্ব বিচার করিলে একমাত্র আত্মাই অবশিষ্ট থাকেন, আর কিছুই থাকে না। কারণ চিন্ময় আত্মাই জ্ঞান, চিন্ময় আত্মাই জ্ঞেয় এবং চিন্ময় আত্মাই স্বয়ং জ্ঞাতা। যিনি ইহা জ্ঞাত হইতে পারেন, তিনি আত্মবিৎ। কেননা জ্ঞান মানে আত্মার গুণ বা ধর্ম নহে, আত্মা স্বয়ং জ্ঞানরূপী, নিত্য এবং পূর্ণ মঙ্গলময়। অধ্যায় আত্মতত্ত্ব। প্রথমে আত্মতত্ত্ব অবধারণ করিতে হইবে। শুক্র ও সুনীত যুগে যে পঞ্চমাত্মক স্থূল দেহ, তাহার পাতাল হইতে স্বর্গ পর্যন্ত অর্থাৎ আপাদ মস্তককে আত্মতত্ত্ব বলে। পঞ্চভূতাত্মক স্থূল শরীর কাহাকে বলে? যাহা ক্ষিতি, অপ, তেজ, মরুত ও ব্যোম এই পঞ্চকৃত পঞ্চভূতাত্মক, যাহা সুখ দুঃখ আদির কারণস্বরূপ, যাহা কর্মভাগের আলয়, যাহা উৎপত্তি ও নাশযুক্ত, যাহা প্রারব্ধ কর্মজ, যাহা মায়ার বিকার স্বরূপ, সেই অন্নময় শরীরকে স্থূল শরীর বলে। স্থূল দেহের পদতল হইতে মস্তক পর্যন্ত সমগ্র অবয়বকে চতুর্দশ ভুবন অর্থাৎ সপ্ত পাতাল ও সপ্ত স্বর্গ বলে।
এই সপ্ত পাতাল ও সপ্ত স্বর্গযুক্ত চতুর্দশ ভুবনময় স্থূল দেহটি যে পঞ্চভূতাত্মক জন্ম মৃত্যু এবং কৌমার যৌবনাদি বিকারযুক্ত জাগ্রত স্বপ্ন ও সুষুপ্তি রূপ অবস্থাপন্ন এবং প্রারব্ধ কর্ম ও সুখ দুঃখ আদি ভোগের যে আলয় স্বরূপ, এই সমস্ত তত্ত্ব প্রকৃত রূপে অবগত হওয়ার নাম আত্মতত্ত্ব এবং তত্ত্বস্বরূপ অনুভবকরণ জন্য যে শতচক্র জ্ঞান, তাহাই আত্মতত্ত্ব জ্ঞান বলিয়া কথিত হয়। সাধন ব্যতীত মায়া বিমোহিত জীবের এই আত্মজ্ঞান সহজে উদয় হয় না। এ জন্য যম নিয়মাদি সাধনান্তর প্রাণায়াম দ্বারা শতচক্র ভেদ করিয়া সম দম আদির সাধন করিলে আত্মজ্ঞান প্রস্ফুটিত হইয়া থাকে। আত্মজ্ঞানের বীজ সকল দেহেই নিহিত হইয়া আছে, কিন্তু তাহার সাধন বা অভ্যাস না করিলে প্রস্ফুটিত, বর্ধিত ও প্রকাশিত হয় না। এ জন্য সাধন করিতে হয়। সাধন করিলেই আত্মজ্ঞান জন্মে। অধ্যায় প্রকৃতি বা বিদ্যাতত্ত্ব। এই স্থূল শরীরাভ্যন্তরে আধার কমলে যে শক্তিরূপা প্রকৃতি অধিষ্ঠিতা আছেন, তাহার তত্ত্ব গুরুমুখে শিক্ষা করিবেন। সেই শক্তিরূপা প্রকৃতি দেবী মুক্তিদাত্রী, অর্থাৎ তাহার তত্ত্ব অবগত হইলেই মুক্তিলাভ হইয়া থাকে। এ জন্য এই শক্তিতত্ত্বকে বিদ্যাতত্ত্ব বলে। বিদ্যা অর্থে জ্ঞান। জ্ঞান উদয় হইলে অবিদ্যা বা জ্ঞান বিনাশপ্রাপ্ত হয় এবং অজ্ঞান নাশ হইলে মুক্তিলাভ হয়। এক্ষণে কি রূপে সেই বিদ্যাতত্ত্ব লাভ হইবে তাহাই দেখা যাও। আত্মাতত্ত্ব বলিলে যে রূপ পঞ্চ স্থূলভূতের সহিত এই স্থূল দেহের সম্বন্ধ অবগত হওয়া বুঝায়, বিদ্যাতত্ত্বেও তেমনি সূক্ষ্ম দেহের সহিত শক্তির কিরূপ সম্বন্ধ তাহা অবগত হওয়া যায়। সূক্ষ্ম শরীর কাহাকে বলে? মন, বুদ্ধি, দেশেন্দ্রিয় এবং পঞ্চপ্রাণ, এই সপ্তদশ বয়বযুক্ত অপঞ্চীকৃত আকাশাদি পঞ্চভূত হইতে, যার স্থূল শরীর হইতে ভিন্ন এবং সুখ দুঃখ ভোগ করিবার সাধনস্বরূপ যে দেহ, তাহাকেই সূক্ষ্ম শরীর বলে। তাহাকেই লিঙ্গ শরীরও বলে। বেদান্ত শাস্ত্র মতে ইহার নাম হৃদদেশে অঙ্গুষ্ঠমাত্র পুরুষ। মূলাধার স্থিতা শক্তি জীবের জীবত্ব। এই শক্তি স্থূল ও সূক্ষ্ম শরীর উৎপত্তির কারণ এবং শক্তি ব্রহ্মশক্তি। ইনি কুলকুণ্ডলিনী রূপে সর্বজীবে অধিষ্ঠানপূর্বক সত, রজ ও তমগুণ ভেদে ইচ্ছা শক্তি, ক্রিয়া শক্তি ও জ্ঞান শক্তি রূপে প্রকাশ পাইয়াছেন। ইনি মহত্তত্ত্ব বা বুদ্ধিতত্ত্ব রূপে জ্ঞান শক্তি, অহংতত্ত্ব রূপে ইচ্ছা শক্তি এবং একাদশ ইন্দ্রিয় তত্ত্ব রূপে ক্রিয়া শক্তি হইয়া প্রকাশিত হইয়াছেন। ইনি বিদ্যারূপে বিশুদ্ধ জ্ঞান প্রকাশিকা, মুক্তিদাত্রী, মহামায়া, ঈশ্বর প্রসবিনী, কুণ্ডলিনী শক্তি এবং অবিদ্যারূপে অজ্ঞান প্রকাশিকা, সংসার শক্তিকারিণী, জগৎ প্রসাবনী, অবরণ শক্তি ও বিক্ষেপ শক্তি বলিয়া কীর্তিত হয়েন। ইচ্ছা শক্তি। মূলা প্রকৃতি দেবী
ইচ্ছা শক্তি রূপে বৈষ্ণবী হইয়া সত্য গুণাবলম্বন পূর্বক পরমাত্ম চৈতন্যকে বিষ্ণু সংজ্ঞা দিয়া লক্ষ্মী নারায়ণ স্বরূপে লিঙ্গমূলে স্বাধিষ্ঠান চক্রে হুবলৌকে বৈকুণ্ঠে অবস্থিত হইয়া ক্রিয়াশক্তি প্রসূত যে ব্রহ্মাণ্ড তাহাই পালন করিতেছেন। ক্রিয়াশক্তি। প্রকৃতি দেবী ক্রিয়াশক্তি রূপে ব্রাহ্মী হইয়া রজগুণাবলম্বন পূর্বক পরমাত্ম চৈতন্যকে ব্রহ্মা সংজ্ঞা দিয়া সাবিত্রী ব্রহ্মারূপে মূলাধার চক্রে ভূলোকে অবস্থিত হইয়া ক্রিয়াশক্তির দ্বারা পৃথিবীরূপ ভূমণ্ডল সৃষ্টি করেন। জ্ঞান শক্তি। আবার প্রকৃতি দেবী জ্ঞান শক্তি রূপে গৌরী হইয়া তমু গুণাবলম্বন পূর্বক পরমাত্ম চৈতন্যকে হর বা মহেশ্বর সংজ্ঞা দিয়া হর গৌরী রূপে মণিপুর চক্রে রুদ্রমূর্তি ধারণ পূর্বক স্বর্গলোকে অবস্থিত হইয়া জ্ঞান শক্তি দ্বারা সংসার মোচন করেন। এই সৃষ্টি স্থিতি প্রলয় সম্ভূত স্থূল সূক্ষ্ম দেহের যাবতীয় তত্ত্ব সকল বিশদরূপে জ্ঞাত হওয়াকে বিদ্যাতত্ত্ব এবং এই জ্ঞানকে বিদ্যাতত্ত্ব জ্ঞান বলে। প্রত্যাহার ও ধারণা সাধন দ্বারা এই বিদ্যাতত্ত্ব জ্ঞান উৎপন্ন হইয়া থাকে। মতান্তরে এই শক্তিত্রয়কে কেবল এক প্রকৃতি ও এক পুরুষ রূপে ব্যাখ্যা করা যাইতেছে। পরমাত্মা স্বয়ং জ্ঞান শক্তিকে আশ্রয় করিয়া ঈশ্বর রূপে প্রকাশিত হইলেন। ইনি পুরুষ এবং ইচ্ছা শক্তিকে আশ্রয় করিয়া উকার, মকার ও আকার এই তিনটি বর্ণাত্মক অর্থাৎ উমকার উমা নাই প্রকৃতি রূপে প্রকাশিত হইলেন। পরে এই পুরুষ ও প্রকৃতি শিব ও শক্তি উভয়ে ক্রিয়া শক্তিকে আশ্রয় করিয়া এই বিশ্ব রচনা করিলেন। যিনি এই ত্রিশক্তি স্বরূপ তিনি ব্রহ্ম। অধ্যায় পুরুষ বা শিব তত্ত্ব। জ্ঞানের তৃতীয় বিভাগ শিব তত্ত্ব কাহাকে বলে তাহাই আলোচনা করা যাউক। শিরস্থিত সহস্র দল কমলে যে পরমাত্মা অবস্থিত আছেন তিনি পরম শিব। তাহার বিষয় প্রকৃষ্ট রূপে জ্ঞাত হওয়ার নামই শিব তত্ত্ব। সহস্রার স্থিত পরম শিবই পরমাত্মা। আত্মাই পুরুষ বা ঈশ্বর পদবাচ্য। ইনি সর্বজীব দেহে অবস্থানপূর্বক মায়াকে বশীভূত করিয়া ঈশ্বরের নামে অভিহিত হন এবং অবিদ্যার বশতাপন্ন হইয়া জীব শব্দে কথিত হন। এই পরমাত্মা চৈতন্যই মায়া ও অবিদ্যাতে প্রতিবম্বিত হইয়া ঈশ্বর ও জীব সংজ্ঞা প্রাপ্ত হইবার কারণ হওয়াতে ইহাকে কারণ শরীর বলিয়া উক্ত করা যায়। কারণ শরীর কাহাকে বলে? এই কারণ শরীর আদি রহিত অনির্বাচ্য মায়া প্রদান স্থূল ও সূক্ষ্ম শরীর হইতে ভিন্ন। জাগ্রত স্বপ্ন ও সুষুপ্তির কারণ হওয়াতে জ্ঞানীগণ ইহাকে কারণ শরীর বলিয়া নির্দেশ করেন। যদিও অবিদ্যাকে কারণ শরীর বলে, কিন্তু চৈতন্য সংযোগ ব্যতীত কোনো শরীরই স্থায়ী হইতে পারে না। এজন্য তন্ত্রশাস্ত্র মতে শিবতত্ত্বই কারণ শরীর। যোগের সপ্তমাঙ্গ যে ধ্যান, সেই ধ্যান দ্বারা এই কারণ শরীর অনুভব হইয়া থাকে। সাধক ধ্যান
নিমলিত নেত্রে আত্মসাক্ষাৎকার লাভ করেন, অর্থাৎ আমি কে ইহা আর জ্ঞাত হইবার বাকি থাকে না। অধ্যায় ব্রহ্মতত্ত্ব। বিদ্যাতত্ত্ব ও শিবতত্ত্ব একত্র সম্মিলনেই ব্রহ্মতত্ত্ব। মূলাধার কমলস্থিতা কুণ্ডলিনী শক্তির সহিত সহস্রাস্থিত পরম শিবের যে সম্মিলন, তাহাকে ব্রহ্মতত্ত্ব বলে। প্রকৃতিকে স্বতন্ত্র রাখিয়া কেবল পুরুষপক্ষ অবলম্বন পূর্বক কখনই ব্রহ্মজ্ঞান সিদ্ধ হইবে না। প্রকৃতি ও পুরুষের একাত্মভাবের নামই ব্রহ্ম। শিবই পরম পুরুষ এবং শক্তি পরমা প্রকৃতি। তত্ত্বদর্শী যোগীগণ প্রকৃতি ও পুরুষের একটাকে ব্রহ্ম বলিয়া ভাবেন। সেই অদ্বিতীয় পরমাত্মাই শিব ও শক্তিভেদে দ্বিতীয়ভাবাপন্ন হইয়াছেন। বাহ্য জগতের মর্মে মর্মে যে মহতী শক্তি নিহিত রহিয়াছে, তাহারই নাম প্রকৃতি, এবং ওই বাহ্য জগতে যে চৈতন্য স্ফূর্তি স্বপ্রকাশ রহিয়াছে, তাহারই নাম শিব বা পুরুষ। এই চৈতন্য এবং মহতী শক্তিকে সমষ্টি করিয়া যখন একাসনে উভয়কে একত্র জড়িত বলিয়া অনুভব হইবে, অর্থাৎ দুইয়ের একটিকে স্বতন্ত্র করিতে গেলে যখন দুইটি অদৃশ্য হইবে বলিয়া বোধগম্য হইবে, তখনই ব্রহ্মকে চিনিতে পারিবেন। সমাধি যুগ ব্যতীত ব্রহ্মের স্বরূপ বোধ হয় না। সমাধিস্থ যোগী ভিন্ন কাহারও ব্রহ্মের স্বরূপ বোধ হয় না এবং ব্রহ্মজ্ঞানও জন্মে না। পরিমিত আহার বিহার সম্পন্ন ও নিত্য নৈমিত্তিক সমস্ত কর্ম তৎপর এরূপ যোগী ব্যক্তি সমাধি যোগ দ্বারা পরমাত্মাকে জানিতে পারেন। পরমাত্মা অর্থাৎ ব্রহ্ম সমাধিগম্য। সমাধি যোগ ভিন্ন, তাহাকে উপলব্ধি করা যায় না। প্রকৃতি ও পুরুষ একাত্মতা ভাব কেবল সমাধি অবস্থাতেই অনুভব হইয়া থাকে। তখন জানিতে পারা যায় এক ব্রহ্মই চনকবৎ অর্থাৎ চুলার ন্যায় দ্বিধা বিভক্ত হইয়া প্রকৃতি পুরুষ রূপে পরিদৃশ্যমান হইতেছেন। এই সকল তত্ত্ব সম্যক রূপে বুঝিবার জন্য সৃষ্টি ও স্রষ্টা বা জগৎ ও ব্রহ্ম সম্বন্ধে আলোচনা করা কর্তব্য।